আসসালামু আলাইকুম। টিকে পাওয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। দীর্ঘদিন ধরে আমি ভিডিওতে আসতে পারি নাই, কারণ হচ্ছে প্রচণ্ড ব্যস্ততা এবং বিভিন্ন রকমের ঝামেলা থাকার কারণে ভিডিওতে আসতে পারি নাই। আপনাদের সাথে যোগাযোগ নাই প্রায় অনেক দিন। তো শত ব্যস্ততার মধ্যেও আজকে চিন্তা করলাম যে আমাদের ধারাবাহিক যে ভিডিওগুলো ছিল অপারেশন অ্যাম্প্লিফায়ার, এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের বাকি ভিডিওগুলো করা উচিত। এই চিন্তাভাবনা নিয়ে আবার আজকে একটু ভিডিওতে আসলাম, যদিও আজকে একটু ফ্রি থাকার কারণে ভিডিওতে আসতে পারছি। তো আজকে আমরা ইতিপূর্বে যেই ভিডিওগুলো দেখেছি তাতে আমরা দেখেছি যে অপারেশন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করে কিভাবে মিলি ভোল্ট নিয়ে কাজ করা যায়, অপারেশন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করে কিভাবে নেগেটিভ ভোল্টেজ, কিভাবে পজিটিভ ভোল্টেজ, এগুলো নিয়ে কিভাবে কাজ করা যায়। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটি হচ্ছে আমরা অপারেশন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করি এবং সাথে সাথে আমরা একটি শান্ট রেজিস্টর ব্যবহার করে কিভাবে অপারেশন অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে কারেন্ট কন্ট্রোল করা যায়, অথবা আইপিএসের ওভারলোড সিস্টেম অথবা এম্পিয়ার অ্যাডজাস্টমেন্টের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব। আর এই পূর্ণাঙ্গ আলাপ আলোচনার মধ্যে আমি আছি আপনাদের সামনে আমি আছি রিয়াদ। আপনারা দেখছেন টিকে পাওয়ার ইলেকট্রনিক্স এই চ্যানেলটি। তো চলেন আমরা শুরু করি কিভাবে শান্ট রেজিস্টর ব্যবহার করে একটি আইপিএসের চার্জিং সিস্টেম অথবা ওভারলোড সিস্টেমটা কন্ট্রোল করা যায়, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি হোয়াইট বোর্ডের মাধ্যমে। দেখেন, আমরা যদি এখানে একটু দেখে নিই, এই যে দেখতে পাচ্ছেন একটা স্কিমেটিক ডায়াগ্রাম, যেখানে দেখানো হচ্ছে যে নেগেটিভ এবং পজিটিভ ভোল্টেজ, এদিক দিয়ে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ এবং এদিক দিয়ে হচ্ছে পজিটিভ ভোল্টেজ ইন করে। তো ইন করলে পরে আউটপুটে কি আসে সেইটা হলো যে প্রশ্ন। তাহলে আমরা যদি প্রথমে পজিটিভ ভোল্টেজের দিকে আগাই তাহলে কি হয়, এখানে আমরা পজিটিভ থেকে ইন করছি, এই যে পজিটিভ থেকে ইন করছি এবং এখানে আগালে আউটপুট আসে পজিটিভ ভোল্টেজ, নেগেটিভ দিকে আগালে আউটপুট আসবে নেগেটিভ ভোল্টেজ। এখন এখানে আমরা কত ভোল্টেজ ঢুকাইছি, এখানে আমরা দিয়েছি হলো ভেরিয়েবল অ্যাডজাস্ট করার পরে 1.60 ভোল্টেজ। 1.60 ভোল্টেজ ইন করার সাথে সাথে আমরা এখান থেকে 6.40 ভোল্টেজ পেয়ে গেছি। তাহলে আমরা যদি একটা শান্ট রেজিস্টর ব্যবহার করি আর সেখানে কি রেজাল্ট দাঁড়ায় দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শান্ট রেজিস্টর। এখন শান্ট রেজিস্টরের এখান থেকে ব্যাটারি ইনপুট করলাম। এই শান্ট রেজিস্টরটাকে টোটালটাকে যদি আমরা একটা ডিভাইস ধরি, যে এটা একটা এই যে শান্ট রেজিস্টরটা টোটালটা যদি একটা পার্টস ধরি, সেই পার্টসটা ইউজ করার সময় তার চরিত্র কি দেখায়, সেটা কিভাবে কাজ করে, সেটা আমাদের তো অবশ্যই পার্টসের ক্যারেক্টারিস্টিক জানতে হয়। তো এখান থেকে যদি আমরা ব্যাটারি ইন করি, যেখান থেকে আমরা ব্যাটারি ঢুকাবো আর এখান থেকে ব্যাটারি আউটপুট করব। তো এখান থেকে ব্যাটারি আউট করে যখন আমরা এখান থেকে নিয়ে যাব, এখানে লোড হলো যে আপনার ধরুন যে 500 ওয়াট। যখন আমরা এই শান্ট রেজিস্টরের ভিতর থেকে বিদ্যুৎ প্রবাহিত করব, তখন এখানে একটা ভোল্টেজ উৎপাদন হবে এইখানে টু এইখানে। তো এখানে তো 12 ভোল্ট আমরা ব্যাটারি থেকে আনলাম, 12 ভোল্ট, কিন্তু এখানে কত ভোল্ট থাকবে, এখানে থাকবে হলো মনে করেন যে 500 ওয়াট লোড দেওয়ার পরে এখানে আছে হলো 11.50 ভোল্টেজ। তো 11.50 ভোল্টেজ যেহেতু আসছে এখানে, তার মানে 0.5 ভোল্ট কমে গেছে। তো 0.5 ভোল্ট যদি কমে যায়, তাহলে সেই 0.5 ভোল্ট
গেল কোথায়? এই জায়গাটায় কিন্তু একটা ডিফারেন্সিয়াল ভোল্টেজ তৈরি হয়েছে। এখন এই যে ডিফারেন্সিয়াল ভোল্টেজ, যেটা কিন্তু সাধারণত অন্যান্য ডিভাইস ধরতে পারে না, সেটাকে ধরবে কি? অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এই যে এই জায়গা থেকে যদি আমরা এখানে একটা পজিটিভ দেই, মানে এটাকে আমরা পজিটিভ হিসেবে নেব, এখানে 0.5 ভোল্ট, 0.5 ভোল্ট, এখানে যদি 0.5 ভোল্ট ইনপুট হয়, তাহলে এখান থেকে আউটপুট হবে, ধরেন যে এখানে আউটপুট হবে 3 ভোল্ট, এখানে আউটপুট হলো 3 ভোল্ট। তো এই যে 0.5 ভোল্ট পজিটিভ আমরা কোথায় পাইলাম? পাইলাম হচ্ছে এইটাকে যখন আমরা গ্রাউন্ড করে দিলাম, আর শান্ট রেজিস্টরের ভিতর থেকে যখন আমরা ভোল্টেজ প্রবেশ করাইলাম, ভোল্টেজ প্রবেশ করাইয়া আউটপুট থেকে লোড নিলাম, সেই লোডের ওখানে গিয়ে একটা ভোল্টেজের তারতম্য তৈরি হয়েছে ইনপুট এবং আউটপুটের ভিতরে। যেই তারতম্যটা তৈরি হয়েছে সেটা হলো কতটুকু? 0.5 ভোল্ট। এখন 0.5 ভোল্ট যখন আমরা অপারেশন অ্যাম্প্লিফায়ারে ইনপুট করলাম, ইনপুট করার সাথে সাথে আউটপুট থেকে একটা ভোল্টেজ বের হয়েছে, সেটা 3 ভোল্ট হইতে পারে, 2 ভোল্ট হইতে পারে, মানে যতটুকু লোড বাড়বে ততটুকু তার ভোল্টেজ আউটপুট বেশি হবে। সেই আউটপুটটাকে যখন মাইক্রো কন্ট্রোলার সেই ভোল্টেজটাকে পায়, সে সেখানে বিশ্লেষণ করে যে আমার এখানে কতটুকু ভোল্টেজ পাইলাম, এবং সেই ভোল্টেজের পরিপ্রেক্ষিতে যেহেতু তাকে একটা কমান্ড দেওয়া আছে যে তুমি যদি এখানে 3 ভোল্ট পাও, তাইলে তুমি বুঝে নেবা যে এখানে 500 ওয়াট লোড ব্যবহার করা হচ্ছে। যেখানে মাইক্রো কন্ট্রোলারকে বুঝাই দেওয়ার কারণে মাইক্রো কন্ট্রোলার এখানে যখন ভোল্ট বাড়তে থাকে, তখন মাইক্রো কন্ট্রোলার ওই রকমের ক্যালকুলেশন করে বের করে তার কতটুকু ওয়াট লোড হয়েছে, এবং সেই ওয়াটের উপরে সেই ডিসপ্লেতে প্রদর্শন করে যে এতটুকু ওয়াট লোড চলতেছে। আবার যখনই আপনি চার্জিং সেকশনে যাবেন, তখনই কি হবে? তখন হবে এইটা হবে ইন, এইটা হবে ইন, আর যে এইটা হবে আউট। তো ওই রকম ভাবেই যখন ইন এবং আউট রেজিস্টরের শুধুমাত্র পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে, তখন সেখানে আবার এই পাশ থেকে একটা ডিফারেন্সিয়াল ভোল্টেজ তৈরি হবে। যদি ওই ডিফারেন্সিয়াল ভোল্টেজ আবার আরেকটা ভেরিয়েবল থেকে অপারেশন অ্যাম্প্লিফায়ার গেট থেকে এরকমেরই যখন আমরা একটা অপারেশন অ্যাম্প্লিফায়ার থেকে আরেকটা গেট দিয়ে তৈরি করে সেখানে যখন মাইক্রো কন্ট্রোলারকে বুঝাবো, তখন মাইক্রো কন্ট্রোলার বুঝতে পারবে যে হ্যাঁ, এখান থেকে আমার চার্জ হচ্ছে এবং চার্জটা এত এম্পিয়ারে, এবং মাইক্রো কন্ট্রোলারে কমান্ড দেওয়া আছে যে তুমি 10 এম্পিয়ারের বেশি চার্জ করবা না, বা 12 এম্পিয়ারের বেশি চার্জ করবা না, বা 8 এম্পিয়ারের বেশি চার্জ করবা না। সে যতটুকু কমান্ড পাবে ততটুকু সে চার্জ করবে, তখন বুঝবে চার্জ এরকমই আমার চার্জ দিতে হবে, এর বেশি আর বাড়ানো যাবে না। তখন সে ট্রাক বা এসিআর এর গেটকে আর বাড়ায় না। তো এইভাবে একটা শান্ট রেজিস্টর এবং অপারেশন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করে আমরা চার্জ কন্ট্রোল এবং ওভারলোড কন্ট্রোল এই দুইটা সিস্টেম করতে পারি। আর একটা বিষয় হচ্ছে, শুধু যে মাইক্রো কন্ট্রোল থেকেই এইটা বোঝা যাবে তা কিন্তু না, এটা কিন্তু আমরা অ্যানালগ আইসি দিয়েও প্রবেশ করাইয়া অ্যানালগ আইসি থেকেও আমরা বুঝতে পারবো যে এখানে একটা ওভারলোড সিস্টেম আছে বা ওভারলোড সিস্টেম তৈরি করা যায়। এই ভোল্টেজটাকে যদি আপনি ভেরিয়েবলের মাধ্যমে অ্যানালগ সিগন্যাল দিয়ে কোনো আইসিতে প্রবেশ করেন, সেখানে সে ওভারলোড বুঝতে পারবে এবং চার্জিংয়ের অ্যাডজাস্টমেন্টটাও সে বুঝতে পারবে। এই যে অপারেশন অ্যাম্প্লিফায়ার, এই অপারেশন অ্যাম্প্লিফায়ারের বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, কারণ এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা সার্কিটের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে যে কোনো ধরনের কারেন্ট রিলেটেড বা ভোল্টেজ রিলেটেড বা এই ধরনের মিলিভোল্ট নিয়ে যেখানে কাজ করা হয়, সেই জায়গাগুলোতে যদি আপনি কাজ করেন, তাহলে আপনাকে অবশ্যই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সম্পর্কে বুঝতে হবে। তো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে যেই বিষয়গুলো আমরা বুঝলাম, বিষয়টা একই ধরনের, ক্যাটাগরি একই ধরনের। অপারেশন অ্যাম্প্লিফায়ারে নেগেটিভ ভোল্টেজ নিয়ে কাজ করা হয়, পজিটিভ ভোল্টেজ নিয়ে কাজ করা হয়। এই পজিটিভ নেগেটিভ দুইটা ভোল্টেজই ঢুকানো হয়, আর এই ভোল্টেজের মাধ্যমেই কিন্তু বাকি যে মানে যেই কার্যগুলো সম্পাদন করতে হয়, সেগুলো কিন্তু এই ভোল্টেজ নির্ধারণের উপরেই নির্ভরশীল।
এখনও পর্যন্ত আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লাগে বা মনে হয় যে এই ভিডিওতে ইনফরমেশন আছে আপনার কখনো উপকারে আসবে, তাহলে আমি বলবো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদেরকেও আপনার পাশে রাখার চেষ্টা করুন, যাতে নেক্সট টাইমে কখনো কোনো ভিডিও আসলে বা ইলেকট্রনিক্স রিলেটেড কোনো ভিডিও আসলে আপনারা পেতে পারেন, অথবা আপনাদের সাথে একটা গুড রিলেশন থাকে। সেজন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্যে।